আসসালামু আলাইকুম। উপদেষ্টারা দামি দামি গাড়ি ইউজ করতেছে, এক একজন দুইটা তিনটা করে, ঠিক আছে। তো ওনারা যাওয়ার পরে তো আমরা ফার্স্ট একটা গাড়ির একটা বহর দেখছিলাম, হ্যাঁ, যে আপনার সুন্দর সুন্দর গাড়ি সাজায় রাখছে 20-25টা 30টার মতো। তো ওনারা ওই গাড়িগুলোতে চড়তেছে, মানে নাহিদ গাড়ি নিবে কিনা, আসিফ গাড়ি নিবে কিনা, এই ধরনের কথা আমরা শুনতাম আর কি। তো যাই হোক, ভালো কথা, তারা গাড়ি তো অবশ্যই নিচ্ছে, গাড়ি একটা এক একজন এক একটা করে তখনই নিচ্ছে। তো এখন তারা আবার ধরেন এক একজন, মানে কয়জন উপদেষ্টা আমাদের, 32-33 জন না 35 জন, হোয়াট এভার ইজ, তারা সবাই দুইটা তিনটা করে গাড়ি ইউজ করতেছে ভাই। এখন দুইটা কি তিনটা করে গাড়ি ইউজ করতেছে সবাই, না হয়তো বা 2-4 জন মনে হয় করে না, বাট বাকি 25-30 জনের মধ্যে ওরা এসে 2-3টা করে গাড়ি ইউজ করতেছে। এখন সবাই গদবাদা বলতেছে যে উপদেষ্টারা গিয়ে 2-3টা করে গাড়ি ইউজ করতেছে, হ্যাঁ, মানে কিছুদিন পরে তো একটা গাড়িও থাকবে না। আসলে তো সত্যি কথা যে কিছুদিন পরে তো একটা গাড়িও থাকবে না। তো আমি বলি যে এই 3টা গাড়ির পিছনে বা 2টা গাড়ির পিছনে কারণটা কি, এটা অনেকে আমরা জানি না, না জেনে বলতেছি, বা কেন ওরা 2-3টা গাড়ি করে গাড়ি ইউজ করতেছে। আমি ওদের সাপোর্টে বলতেছি না, যদিও লাস্টে আমি ব্যাখ্যা দিচ্ছি, বলতেছি। তো ওরা আপনার যেটা করছে, ওই যে কিছুদিন আগে হাসিনার এই ঘটনার ঘটার আগে, পালাই যাওয়ার আগে আপনার কিছু গাড়ি আসছিল, খুব দামি দামি গাড়ি, বুঝছেন। মানে অলরেডি কিন্তু ওই যে এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু 2 জন না 3 জন, ওই যে সাকিব মনে হয় সম্ভবত গাড়িটা ছোটাই নিয়ে গেছে, কিভাবে কিভাবে করে সে নিয়ে গেছে নাকি একটা, এরকম 2-1টা ঘটনা আছে। কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো পড়েছিল অনেক দামি দামি গাড়ি, এক একটা গাড়ির দাম 2-2.5 কোটি 3 কোটি টাকা 4 কোটি টাকা দামের গাড়ি, ঠিক আছে। হ্যাঁ ভাই, কি বলবো আর, বলার কোনো ভাষা নাই। মানুষের এই যে এত এত, একদিকে মানুষ খাইতে পারতেছে না, হ্যাঁ, জয়ে মনে করে যে ওই যে আকাশে আসমানের উপরে 3,000 কোটি টাকা ফালাই রাখছে স্যাটেলাইট বসায়া, বুঝছেন। আর এদিকে মনে করে যে গরিব মানুষ ভাত খেতে পারতেছে না, রাস্তার মধ্যে মনে করেন যে মানুষ, গরিব মানুষ মনে করেন যে মানে রাস্তা থেকে খাবার টুকাই খাইতেছে, ঠিক আছে। কোনো সরকারি এগুলো দেখে না, কোনো সরকারি এগুলো দেখে না। আমার রাগ খুব উঠে যায় এই কারণে যে কোনো সরকারি এগুলো দেখে না। আমি যদি সরকারের হইতাম, বা আমি যদি সরকারের কেউ হইতাম, রাস্তা থেকে এই যে যতজন আছে, রাস্তায় মানুষ পড়ে আছে, ঠিক আছে, রাস্তায় মানুষ খাইতে পারতেছে না, অসুস্থ, তাদের জন্য আলাদা করে একটা কিছু করে হসপিটাল, বা মানে একটা কিছু পুনর্বাসন করে আমি তাদেরকে ওইখানে রাখতাম। যতজন হইতো 1 লাখ হইলে 1 লাখ, 2 লাখ হইলে 2 লাখ, আমি সরকারের কেউ হইলে আমি সেই কাজটা করতাম, ঠিক আছে ভাই। দুঃখ লাগে আমার, খুব দুঃখ লাগে। তো যাই হোক, উপদেষ্টাদের গাড়ি নিয়ে বলি, হ্যাঁ, উপদেষ্টারা গাড়ি 2-3 ইউজ করতেছে। তাদের এই 2-3টা গাড়ি হচ্ছে ওই ওই গাড়িগুলো যারা ওই আওয়ামী লীগ সরকারের আমলে এই গাড়িগুলো নিয়ে আসছিল, যারা ইউজ করতে পারে না এই গাড়িগুলো, ফেলে চলে গেছে। তাদের নিজের গাড়ি তো যেটা বাসায় ছিল সেটা রেখেই তো চলে গেছে, ওইগুলো আর ইউজ করবে কোত্থেকে। তো ওই ওই গাড়িগুলো মানে বিক্রিও করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে মানে কোটেশন ওইভাবে আসছে। তারপরে হচ্ছে ইভেন আমি শুনছি যে অনেক আওয়ামী লীগ বড় বড় যারা নাকি আওয়ামী লীগের মানে নেতা কর্মীরা, তো মনে করছে হিউজ টাকার মালিক, তাদের গাড়ি একটা 2-3 কোটি টাকা দামের একটা গাড়ি থাকবে, এটা একটা নাথিং এস, 3 টাকা দামের মতো। তারা 3 টাকা দিয়ে একটা গাড়ি কিনে, 3 কোটি টাকা, মানে তাদের কাছে হচ্ছে 3 টাকা, বুঝছেন। তো 3 টাকা দিয়ে তারা একটা গাড়ি কিনে, তো এই মনে করেন যে এখন গাড়িটা ওরা বেচতেও পারতেছে না, কেন? কারণ বিআরটিতে যাইতে হয়, না গেলেও আপনার মনে করেন যে মানে এখন যেতেই হয়। কারণ আগে আপনার ধরেন মোবাইলে ভিডিও কলে কথা বললেও ম্যাজিস্ট্রেট মেনে নিচ্ছে, কিন্তু এখন যেতে হয়, 2 জনকে যেতে হয়, যে ক্রয় করবে এবং যে বিক্রয় করবে। মানে আপনি দালাল ধরে মাঝখানে বিক্রি করে দিবেন বিআরটি লোকের সিস্টেম করে, ওইটা হবে না, ওইটা কখনই গাড়ি এইভাবে সেল হয় না। তো এই কারণে ওরা এই গাড়িগুলো মানে ওদের বাসার গাড়িও সেল করতে পারে নাই, তারপরে বাসার আরও অন্যান্য গাড়ি যারা আছে ওগুলো কোনো গাড়ি তারা সেল করতে পারে নাই, এইভাবে গাড়িগুলো পড়ে আছে। তো সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে এই গাড়িগুলো উপদেষ্টারা ইউজ করবে। কেন ভাই, কেন ভাই, আরেকবার বলি, হ্যাঁ, কেন ভাই উপদেষ্টারা আপনারা 3টা গাড়ি ইউজ করতে হবে? আপনাদের গাড়িগুলো পরে থাক না। আরে হাসিনার পচা মাল, মানে হাসিনার মানে মানে 2 নাম্বারই টাকায় কেনায় গাড়ি, থাক না পরে এগুলা। মানুষের রক্তের ঘামের টাকার গাড়ি, থাক না পরে ওইগুলো তো কেন আপনারা হাত দিতে গেছিলেন ভাই উপদেষ্টারা? আপনারা কি মানে আমি বুঝি না, মানে ওই চেয়ারে বসলে কি চেয়ারের তাপে কি সবাই মনে করেন যে খুব গরম হয়ে যান? ওই গাড়ি দিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, ওই গাড়ি দিয়ে আপনারা মানে সবাই যেটা বলে আর কি, যে আজকে 7 মাস হইতে চললো, মানে সরকারের আহামরি কোনো উন্নতি নাই। হ্যাঁ, উন্নতি হচ্ছে। দেখেন একটা জিনিস আমি বলি বারবার, হ্যাঁ, আমি সবার সাথে সুর মিলায় বলতেছি যে উন্নতি হয় নাই, সত্যি কথা যেটা, যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই, কিন্তু কিছু হয়েছে এবং সামনে আরও কিছু হবে। কারণ ওই যে আমি বললাম, কিছু জিনিস আছে যে সময়ের জন্য সময় দিতে হবে, কারণ সময় না গেলে সেটার সুফল আপনি দেখতে পারবেন না। কারণ সময়ের, আপনি একটা গাছ লাগাইছেন, আপনি কি ওই গাছ থেকে আপনি সাথে সাথে তো আর ফল পাবেন না, আপনাকে 2টা বছর গাছটাকে সময় দিতে হবে, ঠিক আছে। কিছু জিনিস আছে আপনি রেজাল্ট তৎক্ষণাৎ পাবেন, কিছু কিছু জিনিস আছে আপনাকে সময় দিতে হবে। তো ওই জন্য আমি বলতেছি কাজ হচ্ছে, সময় পাবেন, কিন্তু
কথা হচ্ছে এখানে যেই গতিতে সরকারের কাজ করার কথা ছিল এর দ্বিগুণ গতিতে কাজ করার কথা ছিল। আসলে কিভাবে করবে, কারণ সরকারের আমলা, তারপরে সরকারের এই যে বড় বড় যারা ওই যে ইয়াতে প্রশাসনে আছে, আমি তো বলছি প্রশাসনটারে যতদিন পর্যন্ত আপনারা ঢালাও সাজায় না বাঁচাতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের জন্য মাথার উপরে মনে করবে একটা শনি ঘুরতেছে, বুঝছেন? এই প্রশাসন যদি ঠিকভাবে, তবে হ্যাঁ প্রশাসনও ঠিক হয়ে যাইতেছে আস্তে আস্তে, না হয়ে করবেটা কি, না হয়ে করবেটা কি, হয়তো এক পারেন চাকরি ছেড়ে দিয়ে মনে করেন যে গিয়ে ওই যে মানে বনবাসে চলে যেতে পারেন, আরেক হচ্ছে আর নাইলে মনে করেন যে মানুষের জন্য ভালো কাজ করতে পারেন। তো যারা চাকরি করবেন ঠিক করছেন, তারা ভালোটা করেন, খারাপটা ছেড়ে দেন, ঠিক আছে? তো এই উপদেষ্টাদের গাড়ি ইউজ করতেছে, তো আমি বলবো যে ভাই আপনাদের তো দরকার ছিল না এই গাড়িগুলো ইউজ করার। আপনারা একটা গাড়ি ছিল, একটা গাড়ি ইউজ করতেন, ওই গাড়িগুলো আপনারা ইয়ে করতে পারতেন, মানে সামহাও কোনো মানে আরও কোনো মানে নাইলে প্রতিটা ডিভিশনে ডিভিশনে মানে মানে সরকারি কাজে ইউজ করতে পারতেন, কিন্তু আপনারা নিজেরা কেন এই গাড়িগুলো ইউজ করতে গেলেন ভাই? পার্সোনালি বলেন তো দেখি, আপনারা এটা জানেন? আপনারা যে দুর্নামের ভাগী হয়েছেন, আপনারা দুর্নামের ভাগী হয়েছেন। 2 বছর থাকবেন না ওই ক্ষমতায়, হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকার, না হয়ে 1.5 বছর 2 বছর থাকবেন, কিন্তু এরপরে তো মানুষ আপনাদেরকে এগুলো নিয়ে আপনাদেরকে ওই যে গালি দিবে, এগুলো নিয়ে মানুষ আপনাদেরকে। তবে একটু কেন বললাম কথাগুলো, একটু একটু বুঝা শুনে কাজ করেন, বুঝছেন? যা পাইলেন শুধু তাই খায়া ফেলায়েন না, আগে একটু সুইকা দেখেন, গন্ধ নিয়ে দেখেন এটা কেমন, গন্ধটা স্মেলটা ভালো, খাওয়া যাবে কি যাবে না, ঠিক আছে? এটাই বললাম আর কি। তো এই গাড়ি নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক ধরনের কথা বলছে, তো এই কারণে গাড়িগুলো ইউজ করছে। আমিও আপনাদের পক্ষে বলতেছি না, কিন্তু এই গাড়িগুলো ইউজ করা আপনাদের উচিত হচ্ছে না, এগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।